জাতীয় নির্বাচন কেন্দ্র করে ইসির সঙ্গে সংলাপে বসবে গণফোরাম, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজকে এই সংলাপের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকেও 12টি দলের সাথে বসবে নির্বাচন কমিশন। তবে এই 12টি দলের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছে। সকালে 6টি দলের সাথে সংলাপে বসেছে। এর মধ্যে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, এই 6টি দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এবং তারা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে জানতে চায় যে তাদের কমিশনে কোনো রকম পরামর্শ রয়েছে কিনা। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সমস্ত আইন বিধিমালার কাজ সম্পন্ন করেছে এবং নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে। এবং এই শেষ ধাপেরই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছে। কারণ যেহেতু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো, তাই রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চায় নির্বাচন কমিশন। এবং নির্বাচনী মাঠে যাতে রাজনৈতিক দলগুলো একে অপরের পরিপূরক হয়ে থাকে এবং তাদের আচরণ বিধি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা যাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটি মূলত প্রত্যাশা কমিশনের। এবং নির্বাচন কমিশন বলছে যে তাদের দাবি দেওয়া আছে কিনা। তবে এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথম দিনের মতো 12টি দলের সাথে সংলাপ করে সেদিন নানা রকম দাবি দেওয়া উঠে এসেছে। অনেকগুলো দল বলছে যে 33% যে রাজনৈতিক দলের নারী প্রতিনিধি আছে সেগুলো যাতে সেই অপশন যাতে না রাখে, এরকম নানা বিষয় আসছে। যেহেতু এখনও শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই সংলাপ এবং তারপরেই আসলে সিদ্ধান্ত নেবে যে কি কি পরামর্শ দিচ্ছে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনও তাদের কাছে কি প্রত্যাশা করছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের সংলাপ স্থলে।